প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি বিটল পোকাগুলো আমার যে ব্রাহ্মা মুরগিগুলো আছে সেগুলোকে দিব। তো দেখেন কেমন খায়। তো আমি এখন এগুলোকে দিব। দেখেন যে ব্রাহ্মা মুরগি কীরকম খায়। দেখেন দেখেন খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে গেছে। দেখেন তো আপনারা জানেন যে দেশি মুরগি কিন্তু প্রচুর পরিমাণে খায় এই বিটল পোকাটা। তো আমি কিন্তু আমার ব্রাহ্মা মুরগিকেও এই বিটলগুলো দিই, আপনারা জানেন। আর আপনারা জানেন যে এই দেখেন বিটল পোকাগুলো কিন্তু সাইজটা অনেকটাই বড়। তো অল্প কিছু বিটল দিলেই কিন্তু এগুলোর খাবার হয়ে যায় একবেলার। তো আমার কিন্তু অন্য খাবার বেশি দিতে হয় না। আমি বিটল পাশাপাশি ধান অথবা ফিড সব কিছু মিক্স করে কিন্তু আমি মুরগিকে দেই। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর, এমনকি সুস্থ আছে। দেখেন তো আপনারা জানেন যে আমি 14টা ব্রাহ্মা মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ সবগুলাই আছে। তো এই দেখেন আমার যেই বিটলগুলো আছে, বিটলগুলোর সাইজ কিন্তু অনেকটা বড় হয়। দেখেন এগুলো কিন্তু মাদার করার উপযোগী। তো আপনারা দেখেন এই বিটলগুলো যদি আপনার দেখেন এরকম 5টা বিটল যদি একটা মুরগি খায়, এই দেখেন 5টা বিটল যদি একটা মুরগি খায়, সেক্ষেত্রে কিন্তু একটা মুরগি কিন্তু একবেলার খাবার হয়ে যায়। দেখেন একবেলার খাবার কিন্তু হয়ে যায়। তো এইগুলো দেখেন আমি যদি এই যে দেখেন এতগুলো বিটল যদি দিই, এখানে কিন্তু অনেকগুলো বিটল। তো এই দেখেন এই মুরগিগুলোকে যদি আমি 250 গ্রাম বিটল পোকা দিই, তাহলে কিন্তু এদের খাবার হয়ে যায় একবেলার। দেখেন আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খায়। দেখেন কীভাবে খাইতেছে। দেখেন দেখেন মুহূর্তের ভিতরে কিন্তু খাওয়া শেষ। তো দেখেন পাগল হয়ে গেছে। এই দেখেন এই যে আমি দেই, দেখেন মুহূর্তের ভিতরে কিন্তু শেষ। দেখেন তো আপনারা যারা শৌখিন মুরগি পালন করেন, এমনকি দেশি মুরগি পালন করেন, বিভিন্ন পাখি পালন করেন, আপনারা কিন্তু চাইলে কিন্তু এই বিটলটা চাষ করে আপনারা খামারে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনারা এটা থেকে লাভবান হতে পারবেন। কারণ দেখেন খাদ্যের যে দাম, দেখেন আমি এই যে খরচ কমানোর জন্য কিন্তু আমি দেখেন ধান খাওয়াইতেছি। দেখেন এখানে দেখেন ধান খাওয়াইতেছি। দেখেন ধান, তো ধান পাশাপাশি আমি ফিডও খাওয়াই, আর পাশাপাশি আমি এই বিটলটাও দিই। তো সব কিছু মিলাই কিন্তু আমার ব্রাহ্মা মুরগিগুলো আপনারা জানেন যে মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। দেখেন এই দেখেন দেখেন কীভাবে খায়। দেখেন তো আপনারা যারা দেশি মুরগি পালন করেন, আপনারা যদি দেখেন এই বিটলটা চাষ করে দেশি মুরগি খাওয়ান, সেক্ষেত্রে দেখেন অল্প 250 গ্রাম বা 300 গ্রাম বিটল যদি আপনারা সারাদিনই দেন একটা মুরগিরে, তাহলে কিন্তু লাগবে না। দেখেন এইগুলো হয়তো বা 5টা পোকা খেলে কিন্তু একবেলা খাবার হয়ে যাবে। 10 থেকে 15টা বিটলে কিন্তু সারাদিন চলে যাবে একটা দেশি মুরগির। সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা চাষ করে কিন্তু আপনারা খামার করলে আপনারা লাভবান হতে পারবেন। তো অনেকেই কিন্তু এই বিটলটা চাষ করতেছে, আপনারাও বিটলটা চাষ শুরু করেন। যারা নতুন আছেন, অনেকে ভাবতেছেন যে চাষ করবেন, এখন করতেছেন না, ইনশাল্লাহ শুরু করতে পারেন। তো যারা বিটল সম্পর্কে জানতে চান বা বিটল কীভাবে চাষ করে সেগুলো জানতে চান, আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আর যদি বিটল পোকা আপনাদের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বিটল পোকা নিতে পারেন। আমরা সারা বাংলাদেশেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে বিটল পোকা পৌঁছে দিয়ে থাকি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা লম্বা করব না। আগে একটা ভিডিও দিছিলাম যে দেশি মুরগিকে বিটল পোকা দিয়ে। তো আপনারা দেখছেন যে দেশি মুরগি কেমন খায় বিটল পোকা। তো আমার ব্রাহ্মা মুরগিকেও দিলাম, দেখছেন তো আপনারা যে কীরকম খাইতেছে। তো প্রচুর পরিমাণে খায় কিন্তু। তো আপনারা নিঃসন্দেহে কিন্তু এই বিটলটা চাষ করতে পারেন। এটা সামনে নয় কিন্তু অবশ্যই ভবিষ্যৎ ভালো যে বিটলটার। কারণ হলো খাদ্যের যে দাম, আমরা যদি ব্যতিক্রম কিছু না করি তাহলে কিন্তু চলবে না। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।